আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদ্বির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো স্বামীকে বশ করা বা স্বামীর সন্তুষ্টি লাভের আমল সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত স্ত্রীর প্রতি স্বামীরা নারাজি রয়েছে, অখুশি রয়েছে, অসন্তুষ্ট রয়েছে, ওই সমস্ত স্বামীকে আপনারা কিভাবে বশে আনবেন, কিভাবে স্বামীর ভালোবাসা অর্জন করবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। তো যে সমস্ত মা বোনদের প্রতি তার স্বামী অসন্তুষ্ট হয়ে রয়েছে, কিছুতেই তাকে বশে আনা যাচ্ছে না, কিছুতেই তার সাথে বনিবনা হচ্ছে না, আপনার প্রতি এমনটাই ক্রোধ, এমনটাই রাগান্বিত যে আপনাদের মধ্যে বনিবনাই হচ্ছে না, আপনাদের মধ্যে মহব্বত নেই, ভালোবাসা নেই, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি দৌড়ে চলে যান একজন হুজুরের কাছে কিংবা একজন কবিরাজের কাছে, যে ঝাড়ফুঁক তাবিজ তোমার নিয়ে আসেন। এগুলো না করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনি যদি একটি আমল করতে পারেন, ইনশাল্লাহ মহান আল্লাহ পাকের এই কালামের বরকতে ওই স্বামী আপনার বশে চলে আসবে, আপনি আপনার প্রতি আপনার স্বামী সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে কিছু মিষ্টি জাতীয় খাবার প্রস্তুত করতে হবে। এটা হতে পারে যে কোনো মিষ্টি জাতীয় খাবার, ঘরে প্রস্তুত হোক আর দোকান থেকে হোক, যেভাবে হোক আপনাকে মিষ্টি জাতীয় খাবার প্রস্তুত করে নিতে হবে। অর্থাৎ এটা পায়েস হতে পারে, ফিন্নি হতে পারে বা সেমাই হতে পারে, যে কোনো অর্থাৎ যে কোনো মিষ্টি জাতীয় খাবার আপনাকে প্রথমে প্রস্তুত করে নিতে হবে। নেওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনি প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেবেন, তারপরে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে মহাপবিত্র আল কোরআনের ২য় নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আল বাকারা। এই সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াতটি ৩ বার পাঠ করবেন আর ওই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনি শেষে আবারও কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি ওই খাবারটা আপনার স্বামীকে যে কোনো প্রকারে হোক তাকে খাইয়ে দেবেন। দেওয়ার পরে আমি মহান আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আপনার এই আমলের বরকতে আপনার স্বামী আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, তার ভালোবাসা আগের চাইতেও বহুগুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো এই সূরা বাকারার ২৬৫ নম্বর আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি ওয়া লাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাওয়ান আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আয়াতটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, অথবা আপনারা মহাপবিত্র আল কোরআন থেকে দেখে নেবেন, সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াত। তো এখানে সতর্কতার বিষয় হলো যে আপনারা কোনো নাজায়েজ ক্ষেত্রে এই আমল বা তদবির প্রয়োগ করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হবে এবং আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবেন। কারণ হলো এটা একমাত্র স্বামী স্ত্রীদের ক্ষেত্রেই বৈধ করা হয়েছে। আমরা আকাবিরগণ কাছ থেকে আমরা এভাবে পেয়েছি যে নাজায়েজ ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, একমাত্র বৈধ স্বামী স্ত্রীর ক্ষেত্রেই আপনারা এই আমল প্রয়োগ করবেন। অর্থাৎ এটা এমনই একটা আমল যার বরকতে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। যে সমস্ত স্বামীরা স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, তারা যদি এই আমলটি করতে পারেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে আশাবাদী এর বরকতে
আগের চাইতেও বহুগুণ ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।